এখন টাইমিং সকাল 8:25 আর এখন যাচ্ছে বাবু টিউশনিতে। আমি ওকে আজকে দিতে যাচ্ছি। আর আজকে না আগের দিনের থেকে একটু ঠান্ডাটা পড়েছে, সেই জন্য বাবু আজকে সোয়েটার পরেছে। এমনিতে না ও সোয়েটার পরতে চায় না, বাট আজকে একটু ঠান্ডা লাগছে তাই ও সোয়েটারটা পরেছে। তো এখন আমি ওকে টিউশনিতে দিয়ে তারপরে চলে যাব বাড়িতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জানুয়ারি মাসের 3 তারিখ আর আজকে বুধবার, আর এখন 8:45 মতো বাজে। তো এখন থেকে ব্লগটি শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরে সংসারের সব কাজগুলো কমপ্লিট করে তারপরে বাবুকে টিউশনিতে দিতে গিয়েছিলাম। আজকে তবু রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেল, কারণ আজকে ওর পাপা দিতে যায়নি। ওর পাপা না আজকে সকালে মর্নিং ওয়াকে চলে গিয়েছে, যে কারণে আমাকে ওকে আজকে টিউশনিতে দিয়ে আসতে হয়েছে। তার জন্য রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেল। অন্যদিন কিন্তু 8:25 দিকে আমি রান্না বসিয়ে দিই, বাট আজকে তো 8:45 বেজে গেল। অনেকটা আজকে লেট করে রান্না বসিয়েছি, তবু প্রবলেম হবে না, কারণ সহজ রান্নার উপর দিয়ে আজকে চালিয়ে দেব। আর এই তো এখানে দেখুন ডিমের মশলাটা করে নিচ্ছে আলু দিয়ে। আমার মনে হয় ননভেজের মধ্যে ডিমের তরকারি থেকে কোনো রান্না মানে তাড়াতাড়ি করা সম্ভব নয়। তো যেই কারণে ডিমের মশলাটাই তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নেব। আর আমার বাড়িতে কিন্তু উচ্ছে ভাজাটা প্রায় হয়েই থাকে বললেই চলে। উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে, তো নামিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি। সুজনি শাক। তো আমরা কিন্তু এমন কেউ নেই যে সুজনি শাক খেতে পছন্দ করি না। তো সুজনি শাকের না আজকে আলু দিয়ে ঝোল করব, মানে ঝোল নয়, ঝালের মতো করব একটু। তো কিভাবে ঝালটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি, জাস্ট হালকা একটু ভেজে নেব। আর এদিকে দেখুন আমি সাবুদানার বড়া বানাবো, সেই জন্য এখানে একটু বাদামটা ছাড়িয়ে নিয়ে তো একটু ভাজা করবার জন্য বসিয়ে দিয়েছি তাওয়াতে। এদিকে দেখুন সুজনি শাকের ঝাল বানানোর জন্য আলুটা এপাশে আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এবার শাকগুলো দিয়ে দেব। আমি সুজনি শাকগুলোকে একটু ধুয়ে নিয়ে ভালো করে তারপরে না একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখন আলুর সাথে না শাকটাকে ভেজে নেব। সুজনি শাক রান্না করতে তেমন একটা কিন্তু টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে কিন্তু সুজনি শাকের ঝাল রান্না হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু শাকটাকে আলুর সাথে ভেজে নিয়েছি। আর এবারে কিন্তু এটা সরষা জিরা পোস্ত, মানে এটা মশলা। তো আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে তো মশলাটা দিয়ে তারপরে একটু নেড়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি সোমবার দিয়ে দেব, সেই জন্য তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবারে কিন্তু সুজনি শাকটা তুলে দিলাম। আর সুজনি শাকের ঝালে কিন্তু টমেটো একদমই দেবেন না, কারণ টমেটো দিলে না সুজনি শাকের যে একটা টেস্টি ভাব থাকে না, ওটা একদমই থাকে না, যেই কারণে সুজনি শাকের ঝালে কখনোই টমেটো দেবেন না। আর আমার কিন্তু সুজনি শাকের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি বানাবো সাবুদানার বড়া। সাবুদানার বড়া রেসিপি কিন্তু আমি আগেই শেয়ার করেছি, আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি সাবুদানার বড়া রেসিপি শেয়ার করেছি। তো আজকে আর ডিটেলসে দেখালাম না যে কিভাবে আমি সাবুদানার বড়া বানিয়ে থাকি। তো দেখুন আমি কিন্তু একে একে সব উপকরণ দিয়ে তো সাবুদানাটাকে দেখুন এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি বড়ার আকারে একটা একটা করে দিয়ে তাওয়াতে তারপরে ভেজে নেব। আমি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু অনেক তেলে ভাজবো না, কারণ বাবুর স্কুলে টিফিনে দেবো, যেই কারণে কিন্তু আমি অল্প তেলে হালকা আঁচে কিন্তু সাবুদানার বড়াগুলো ভেজে নেব। আপনারা কিন্তু পুরো তেলে পুরো ফ্রাইও করে নিতে পারেন, আর এইভাবে কিন্তু হালকা আঁচে কম তেল দিয়েও কিন্তু ফ্রাই করে নিতে পারেন। আর সাবুদানার বড়া খেতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কার সাবুদানার বড়া খেতে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো দেখুন এখানে আমার সাবুদানার বড়া ভাজা হয়ে গিয়েছে, এখনো যদিও ভাজা বাকি। তো এদিকে দেখুন 6 পিস ভাজা হয়ে গিয়েছে, আর তাওয়াতে এখনো আমি ফ্রাই করছি, আরও কিছুটা বাকি আছে। তো বাবুকে আগে স্কুলের টিফিনে দিয়ে দেব, তারপরে আবার এগুলো ফ্রাই করব। তো বাবু স্কুল চলে গিয়েছে, আর তারপরে আমি চলে এসেছি কিচেনে। আর আজকে ওর পাপাই ওকে দিতে গিয়েছে, মানে এখন ওর পাপা দিয়ে আসেনি। তো আমি চলে এসেছি কিচেনে, তো গ্যাসগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর দেওয়ালে দেখুন অনেকটাই তেল পড়েছে, তো ভেবেছিলাম গরম জল করে পুরো দেওয়ালটা আজকে পরিষ্কার করব। তারপরে এখনো না আমার খাওয়া হয়নি, তো যেই কারণে ভাবলাম না এখন আর টাইম হবে না, তো এখন আমি জাস্ট একটু পরিষ্কার করে নিই, একদিন টাইম দেখে গরম জল করে দেওয়ালটা পরিষ্কার করব। কিচেনের যে কোনোই মানে কাজ করি না কেন, তেলের কাজ মানে পরিষ্কার করার ক্লিনিং কাজ, গরম জল না হলে না কিছু ক্লিন হতেই যায় না। আর শুধু কিচেনে নয়, যে কোনো অয়েলি জিনিস পরিষ্কার করার জন্যই না মানে গরম জল লাগবেই। এদিকে হাজবেন্ড এনেছে ঘুষা মাছ, তো একটু আগেই এনেছে যখন ও মর্নিং ওয়াক থেকে এসেছে। তো ঘুষা মাছগুলো দেখছে আজকে পুরো টাটকা, মানে অনেক জ্যান্তও আছে মাছগুলো। এমনিতে না সচরাচর মানে জ্যান্ত মাছ পাওয়াই যায় না, তার উপরে আবার ঘুষা মাছ। তো মাছগুলো আমি বেছে নিচ্ছি, আর ঘুষা মাছ বাছতে না বেশ টাইমও লাগে কিন্তু। তো একটা একটা করে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি বক্সে ভরে কিন্তু ফ্রিজে রেখে দেব। মোটামুটি এখন কিন্তু কিচেনের যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি, আর এবারে কিন্তু আমি স্নান করে নেব। তো তার আগে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। এই সবে স্নান করে আসলাম, ভাত খাওয়া এখনো কমপ্লিট হয়নি, ভাত খাবো। আর এখন টাইমিং 1:05। এই সবে স্নান করে আসলাম, আর স্নান করে আসলাম তারপরে দেখলাম টিভির কাছে একটা কাগজ রাখা। তো এটা লটারির টিকিট, আমি লটারি জিতে গিয়েছি। আমার কাছে তো এটা পুরো লটারি জেতারই মতো। হাজব্যান্ড সকালে বলেছিল যে ওখানে কিছু আছে তুমি দেখো, আমার আর তখন দেখা হয়নি, সকালে তো আমি এমনিতে একটু ব্যস্ত থাকি। তো এখন দেখলাম যে এটা তো আমার দেশ যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। মানে মনে হচ্ছে আমি পুরো লটারি জিতে গিয়েছি, লাখ করোড় টাকার, এরকম মনে হচ্ছে। তো হাজব্যান্ড কয়েকদিন ধরেই টিকিট কাটতে দিয়েছে, বলেছিল যে টিকিট কাটতে দিয়েছি, টিকিট হয়ে গিয়েছে, বাট আমার আর জিজ্ঞাসা করা হয়নি যে টিকিট কোথায় বাকি। তো আজকে আমাকে বললো যে দেখো। তো আমি তো অনেক হ্যাপি, এই টিকিটটা পেয়ে তো আমার মনে এত এখন আনন্দ লাগছে, বছরের শুরুতেই একটা খুশির খবর পেলাম। এখন আমি ভাত খেয়ে নেব, অনেকটাই খিদে পেয়ে গিয়েছে। আর বন্ধুরা যেটা বলছিলাম টিকিটের কথা, আর এত তাড়াতাড়ি টিকিট কেটে রাখার কারণ হলো আমরা যেই টাইমে দেশে যাই তখন না টিকিট পাওয়াই যায় না, কারণ তখন বাচ্চাদের এক্সামটা শেষ হয়ে যায় মুম্বাইতে, ওই টাইমে এক্সামটা শেষ হয়ে যায় মানে এপ্রিল মাসে। তো আমরা দেশ যাই যখন মে মাসে, তখন সবাই দেশ যেতে চায়, তো টিকিট একদমই পাওয়া যায় না। যদিও টিকিট পাওয়া যায় তো তার আবার দাম থাকে ডবলেরও বেশি, যেই কারণে আমরা আগে থেকেই এখন টিকিট কেটে রাখি। এরকমটা অনেকবারই হয়েছে যে দেশ যেতেই পারিনি টিকিটের কারণে, এই কারণে আমরা আগে থেকেই টিকিটটা কেটে রাখি। আর কবে টিকিট মানে কি মাসে টিকিট, কবে টিকিট, এই সব পুরো ডিটেলসে বলছি না, কারণ এত আগে থেকে সব কিছু বলাও যায় না, আর সবার সামনে সব কথা বলাও যায় না, মানে এটা সোশ্যাল মিডিয়া, বুঝতেই পারছেন। তো যখন দেশে যাব তার আগে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে আমার কত তারিখে টিকিট হয়েছে। তো আপনারা তো জানেন যে এখানে এক্সাম শেষ হয়, আর মানে ধরুন এপ্রিলের দিকে সব এক্সাম শেষ হয়ে যায়, মানে এপ্রিল বা মে মাসে, ওই 2 মাসের মধ্যেই কিন্তু আমরা দেশ গিয়ে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত খাওয়া কমপ্লিট, আর যেই কটা বাসন ছিল সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছি আবার, আর এখন আবার জলগুলোও ভরে নেব, একে একে সব কাজগুলো কমপ্লিট করে নেব। আর বন্ধুরা সব দিনের মতো কিন্তু সেই কথাটি আবার বলে নেব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা আপনারা কি রকম বা কেমন টাইপের ভিডিও দেখতে চান তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন,
যেহেতু আমি ডেলি ব্লগার, তাই কিন্তু আমার সংসারের কাজকর্ম নিয়ে আমার ভিডিও থাকবে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা সংসারের এই কাজকর্মের মধ্যে কিরকম ভিডিও দেখতে চান। এদিকে এখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে তারপর একটু সার্ফ এক্সেল আর সার্ফ এক্সেলের লিকুইডটা দিয়ে মেশিনটা ছেড়ে দিলাম। তো টাইম লাগবে, আর ওদিকে জল গরমও বসিয়ে দিয়েছি। তো একই সাথে দুটো কাজই হয়ে যাচ্ছে আমার। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4:40 আর বাবুকে এই সবে স্কুল থেকে নিয়ে আসলাম। আর এখন এই যে ফ্রুটটা কেটে নেব, বাবুকে একটু কলা দিয়ে দেব। আর এই বেদনাগুলো দেখছেন তো শুকিয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, রয়ে গিয়েছে, যে কারণে আজকে সবগুলো কেটে তো বেদনাগুলোর না জুস বানিয়ে নেব। তো ভাবছিলাম হয়তো ভেতরটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু দেখলাম না, একটাও কিন্তু বেদনা খারাপ হয়নি, সবকটা বেদনাই কিন্তু ভালো আছে। তো বেদনাগুলো কেটে তো এখন চলে এসেছি বাবুর কাছে, এখানে ওর সাথে বসে গল্প করছি আর বেদনাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কারণ 4টে বেদনা তো অনেকটা টাইম লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না বলে চলে আসলাম। তো ওকে আমি বলছি যে একটু খাও বেদনা, কিন্তু ও কিছুতেই খেতে চায় না। তো ওকে জুস বানিয়ে দিলে তারপরে খেয়ে নেবে। আর আজকে 4টা বেদনা, তাই অনেকটাই কিন্তু জুস বেড়াবে, ও একা একা খাবে না পুরোটাই, তো আমাকেও খেতে হবে। তো এখানে বলার পরে একটা দুটো করে বেদনার দানা খাচ্ছে আর কি। তো আমি বললাম দিয়ে দাও, খেতে হবে না, আমি জুস বানিয়ে দিচ্ছি। আর বেদনা কিন্তু খাওয়া বাচ্চাদের পক্ষে অনেকটাই ভালো, সে জুস বানিয়ে খান বা এমনি খান। তো বেদনা কিন্তু শুধু বাচ্চা নয়, বাচ্চা বড় সবারই কিন্তু খাওয়া অনেকটাই ভালো। তো সবগুলোই দেখো বেদনা ছাড়িয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি জুস বানিয়ে নেব। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে।